হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মোবাইল দিয়ে কিভাবে আপনি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে আপনার মোবাইলে পিডিএফ করে রাখতে পারেন অথবা আপনার গ্যালারিতে রাখতে পারেন। এখন স্ক্যান করার জন্য আর কম্পিউটারের জরুরি নেই, কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা শিখব কিভাবে স্ক্যান করব। তো এই জন্য আমরা সর্বপ্রথমে প্লে স্টোরে গিয়ে একটা প্রোগ্রাম ডাউনলোড করব। প্রোগ্রামটার নাম হলো CamScanner। তো আমরা এই স্ক্যানারটা আমার আগেই ডাউনলোড করা ছিল, এই জন্য আর প্রয়োজন নেই ডাউনলোড করার। তো আমরা এখন CamScanner এই প্রোগ্রামটার ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমার এটা আগেই এনেবল করা ছিল, এই জন্য কোনো পারমিশন চাইনি। তো পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা কি করব, এখানে একটা ক্যামেরা আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে আমরা ক্যামেরার আইকনে ক্লিক করার পরে আমাদের ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ব্যাক ক্যামেরা ওপেন হওয়ার পরে যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করবেন সেই ডকুমেন্টটা ক্যামেরার সামনে ধরবেন। ক্যামেরার সামনে ধরার পরে এখানে ক্লিক করে এটার একটা পিকচার তুলে নিতে হবে। তো পিকচারটা তুলে নেওয়ার পরে এটা দেখেন ঠিকভাবে এটা সাইজ মতো হয়েছে কি না, সামনে পিছে ডানে বামে ওগুলো সেটিং করার পরে এই তীর আইকনটিতে একটা ক্লিক করবেন। তাহলে দেখেন কত সুন্দর একটা কালারফুল স্ক্যানার হয়ে গেছে। তো এখানে আমরা এই টিক চিহ্নতে ক্লিক করে এটাকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে একটি টিক চিহ্ন আছে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এটা সিলেক্ট অল ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করার পরে নিচে একটা ডাউনলোডের একটা আইকন আছে, ওখানে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাব। তো এই ডাউনলোড মার্কিংয়ে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই এটা সম্পূর্ণ সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো এইভাবে যারা মোবাইল থেকে যে কোনো ডকুমেন্ট মোবাইলে রাখতে চান স্ক্যান করে, এই প্রোগ্রামটা খুবই ভালো। সবাই এই প্রোগ্রামটা ডাউনলোড করে স্ক্যান করে যে কোনো জরুরি ফাইল আপনারা সেভ করে গ্যালারিতে রাখতে পারেন, মোবাইলে রাখতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। সামনের নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন।